বলেছো তাকে বলো তো থ্যাংক ইউ দাও 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 গুড মর্নিং হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে 6টা। বন্ধুরা 5টায় উঠে অ্যালার্ম দিয়েছিলাম 5টায়। এই যে বলে না স্নুজ বাটন অফ করে একটু শুয়ে পড়েছিলাম। তো এখন গিয়ে ঘুম ভাঙলো প্রপার, আর 6টা উঠলাম প্রপার বেড থেকে। তা এখন তো সেই একই কাজ, তো ডেইলি একই কাজ থাকে হাউসওয়াইফদের। তো সবারই একই কাজ করতে করতে কখনো কখনো ডিমোটিভেট হয়ে যায়। তো ডিমোটিভেট তো সবাই হয় বন্ধুরা, তার জন্য দরকার মোটিভেশনের। আর আমরা এখন মোটিভেশন সব জায়গার থেকে পাই। মোবাইল খুলো, ইনস্টাগ্রাম রিলস দেখো বা ইউটিউব ভিডিওস দেখো, সব জায়গায় দেখবে খালি মোটিভেশন আর মোটিভেশনাল ভিডিও। আর সেই মোটিভেশনাল ভিডিও দেখে কখনো কখনো আমরা নিজেকে খুব ডিমোটিভেট করে ফেলি, আর ভাবি যে আমরা নিজেরা খুব ইমপারফেক্ট আর বাকিরা সবাই পারফেক্ট। সবাই কি সুন্দর পারফেক্টলি ঘুম থেকে উঠে পারফেক্টলি কাজ করে, ওয়ার্কিং ওমেনরা ওয়ার্কিং করছে, ঘরের হাউসওয়াইফরা ঘরের কাজ করছে, সবাই সব কাজ পারফেক্টলি করছে, কিন্তু নিজেদেরকে আমরা ইমপারফেক্ট ভাবি। তো তার জন্যই, নিজেদেরকে ইমপারফেক্ট না ভাবার জন্যই আজকে ইচ্ছে করছিল না যে ব্লগ করব সত্যি বন্ধুরা, কিন্তু তবুও আবার না, নিজেকে মোটিভেট করে দিনটাকে শুরু করলাম। যেহেতু আজকের সপ্তাহের প্রথম দিন, মানে আজকে হচ্ছে সোমবার, তো সোমবার থেকে তো আবার আমার মোটিভেট তো হতেই হবে। তো নিজেকে মোটিভেট করে, নিজেকে রিচার্জ করে শুরু করে দিলাম আমার ডেইলির কাজ। কিন্তু এখন একটা কাজ আমার ডেইলি লাইফে একটা কাজ অ্যাড হয়েছে, সেটা হচ্ছে শ্রেয়ানের মানে সম্রাটের স্কুল। তো স্কুল ডিউটি আছে, তার জন্য সকালে উঠতে হবে, আর তার সাথে এখন ব্রেকফাস্ট করছি পরের জন্য। তো আজকে বানাবো আলু শালগম দিয়ে একটা ঝোল, আর এইদিকে রুটি করছি করে, তারপর আমার যা রুটিন আছে এগুলো করে যাব। আর আমার ডেইলি লাইফে রোজ 1 ঘন্টা বা 30 মিনিটস আমি ট্রাই করি এক্সারসাইজ করে আমি ঘরের কাজ করি। কিন্তু ঘরের কাজ করি তা বলে ভাববে না যে হাউসওয়ার্ক, আমাদের ঘরে মেড বা হেল্পিং হ্যান্ড কেউ নেই তা কিন্তু না, আছে, মেড আছে, কিন্তু মেড আসে অনেকটা লেটে, আর আমার উঠতে অনেকটা আগে আমি উঠে যাই। আর তোমরা তো জানোই, যারা রেগুলার আমার ব্লগ দেখো ওরা তো জানো যে আমার রুমে গোপাল ঠাকুর আছে। তো আমি গোপাল ঠাকুরকে সকাল সকাল স্নান করে পুজো দিই, তার জন্যই আমি আগে ঘরটোর ঝাড়ু টাড়ু দিয়ে মুছে তারপর আমি করি। আর আমার এসব আগে থেকেই ভালো লাগে, আমি কোনো ফোর্সফুলি করি না, আমার ভালো লাগে তা বলেই করি। আমি হেল্পিং হ্যান্ড আমি এত চাইও না, কিন্তু আছে, ওরা ওদের কাজ করে, আমি আমার কাজ করি, যতটুকু পারি আমি করে যাই, আমার ভালো লাগে। আর সিরিয়াসলি অ্যাক্টিভ থাকা ভালো, নিজের জন্যই খুবই ভালো। যত অ্যাক্টিভ থাকবে তত তোমার শরীর ভালো থাকবে, তার জন্যই আমি এক্সারসাইজের সাথে আমি ঘরের কাজও করি। যতই আমার হেল্পিং হ্যান্ড থাকুক আর না থাকুক আমি করি। আর আমি সবাইকে বলিও যে প্লিজ একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা খুবই ভালো সবার জন্য, ছোট বড় সবার জন্য। আর যারা এক্সারসাইজ পারে না, অ্যাটলিস্ট ওয়াক করা, আর ওয়াকও যদি না পারো ঘরের কাজ, হাউসওয়াইফদের তো স্পেশালি হেল্প হয় ঘরের কাজ।
আর বন্ধুরা, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি একটু মোটিভেট হয়ে থাকো আমার এই ব্লগটা দেখে, তো একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমাদের জন্যই সব কিছু, আর তোমাদের জন্যই এত চেষ্টা, এত প্রচেষ্টা। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, একটা লাইক দিয়ে দিও, ওয়েট করবো। গুড মর্নিং, গুড মর্নিং। 8টা বেজে গেছে, উঠো উঠো, যাবে যাবে, স্কুলে যাবে, চল চল চল। গুড মর্নিং তো হয়ে গেছে বন্ধুরা, কিন্তু শ্রিয়ানকে উঠানো আর তারপর রেডি করা একটা যুদ্ধ, বড় যুদ্ধ। একদম ক্যামেরার সামনে কোনো একদিন দেখাবো, তখন বুঝবে তোমরা। শুরু হয়ে গেছে কান্না করা। এই দেখ, কান্না করা, কান্না কান্না, দেখি 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 দেখি, না ঠিক আছে, শুরু হয়ে গেছে কান্না করা। কান্না আর শেষ হচ্ছে না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। পারছি না কিছু বলতে, এত কান্না করছে। কি করে যে স্কুলে যাবে আর কি করে কী হবে, রাগ করে এত যুদ্ধ করে ওকে রেডি করিয়েছি। খুব যুদ্ধ করতে হয় ওকে রেডি করানোর জন্য, তোমরা বুঝবে না, তোমরা যদি দেখো তো বুঝবে। স্কুলে এসে পড়েছি, আর ওরা সবাই, সব প্যারেন্টসরা গেছিলো চা খেতে, আর আমি একা একা বসে রয়েছি, সম্রাটের জন্য ওয়েট করছি। ও ক্লাসে আর আমি বাইরে বসে আছি, আর ভাবছি কখন ছুটি হবে আর তারপর ঘরে চলে যাব। একা একা বসে আছি তো তাই। আর আজকে বন্ধুরা সম্রাটের ব্যাগ, স্কুলের ব্যাগ, তারপর সব বুকস, ড্রেস সব কিছু দিয়ে দিয়েছে। সব কিছু ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো কিন্তু বন্ধুরা। আমি তো খুব এক্সাইটেড। ও ড্রেস, ব্যাগ, বই সব কিছু নতুন নতুন দিয়ে দিয়েছে। সেই আমার স্কুলের দিনগুলো পুরো মনে পড়ে গেছে। সেই থ্যাংক ইউ বলেছো, তাকে বলো থ্যাংক ইউ। গিফট পেয়েছো, রাখো। গিফট পেয়েছিস, দাও দাও দাও। অন্য স্কুলে জানি না কি দিয়েছে। দাঁড়া বাবাটা ঘরে গিয়ে খুলবো। সম্রাটের প্লে স্কুলে আজকে একজনের বার্থডে, তো তার জন্য ওকে গিফট দিল, রিটার্ন গিফট দিল, আর সাথে আমাদের সব প্যারেন্টসদেরকেও রিটার্ন গিফট দিল। আর এই যে আমার রিটার্ন গিফট, এই যে আমাদেরকে যে খাবারটা দিল, সে হচ্ছে পোলাও আর পনির কারি, আর সাথে শসা আর কাঁচা লঙ্কা। দারুণ গিফট হয়েছে বন্ধুরা। আর তোমাদের সাথে শেয়ার করে দিই, এই যে সম্রাটের ড্রেস, স্কুল ইউনিফর্ম, তিনটে, আর সাথে ওর বইগুলো দেখে নাও, তো বই আর ব্যাগ।
দেশ ছেড়ে চলে যাচ্ছি, তুমি যাবে নাকি? যাবে? কি করছো তুমি? কি করছো তুমি? এই ভাবলাম যে একটু মার ঘুরে চলে, একটু মার ঘর থেকে আসি, বাবার বাড়িতে যাই, তো তার জন্য যাচ্ছি সম্রাটকে নিয়ে। আর সম্রাট যে কাপড় পরে আছে ওই কাপড় পরেই নিয়ে যাব। যাবে না, চুলগুলি যাবে না, শুধু আমি যাব আর সম্রাট যাবে বাবার বাড়ি যাবে। ওরা দুজন খেলছে। রিদ্ধি পুরো প্লেয়ার হয়ে গেছে, রিদ্ধি প্লেয়ার। কি খেলছো রিদ্ধি? ব্যাট বল, ক্রিকেট ক্রিকেট। আচ্ছা টাটা, বাই বাই। আর এখন বাজে 12টা। আর এখন থেকে না, অ্যাকচুয়ালি ব্লগটা অনেক আগের থেকেই স্টার্ট হয়ে গেছে, কিন্তু এখন ইন্ট্রোটা দিচ্ছি। তো সঙ্গে থাকো বন্ধুরা, যাই বাবার বাড়িতে, তোমাদেরকে পুরো ব্লগটা দেখাই। जाओ चलो। नहीं, उसको समझ नहीं आ रहा है। ओ छोटू चलाएगा क्या? हाय बोले दाओ, बोल भी ना, हाय बोले दे दादा के। हाय बोले चीज, चलो जय बाय। কোথায় যাচ্ছি এখন? কোথায় যাচ্ছি আমরা? আমরা কোথায় যাচ্ছি? ঘুরতে? ও মামির ঘরে যাচ্ছে। আচ্ছা চলো যাই মামির ঘরে। যাও চলো। মা, হ্যাঁ ও এখানেও লাগানো হয়ে গেছে, সব জায়গায় লাগিয়েছে। হ্যাঁ জয় শ্রীরাম। কে পেয়ে গেছিস? মুরগি কোথায়? হ্যান হ্যান। কি রে, একটু ডান্স করবি না? কি ডান্স করবি না?